ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি জায়গায় বিভিন্ন সময়ে ঘটছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। রাত হলে এ মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী, বিশেষ করে প্রবাসী ও চালকদের প্রায়শ পড়তে হচ্ছে ডাকাত ও ছিনতাইকারীর কবলে। দুই ঈদকে কেন্দ্র করে এ মহাসড়কে পরিবহনের চাপ প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এ সময়টায় ছিনতাইকারী ও ডাকাতদের উপদ্রব বাড়ে। তাই এবারের ঈদ যাত্রা নিয়ে যানবাহন চালকরা বেশ আতঙ্কিত ও উদ্বিগ্ন। গত 14 ফেব্রুয়ারি আবু হানিফ ও রাজীব ভূঁইয়া নামে দুই প্রবাসী ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে মহাসড়কের বন্দর এলাকার কেউঢালা এলাকায় ডাকাতদের কবলে পড়েন। তাদের অর্থসহ সবকিছু নিয়ে যাওয়া হয়। গত 26 ফেব্রুয়ারি ভোরে মহাসড়কে সোনাগাঁ পিরোজপুর ইউনিয়নে সাধু পেপার মিলের সামনে সিরাজুল ইসলাম নামের এক কুয়েত ফেরত প্রবাসী ডাকাতের শিকার হন। সেই রাতে ভুক্তভোগীকে বহনকারী গাড়িতে হামলা চালিয়ে পাসপোর্ট সহ প্রায় 5 লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, 2014 সালের 14 নভেম্বর থেকে এ বছর 26 ফেব্রুয়ারি পর্যন্ত হাইওয়েতে ডাকাতির মোট 6টি মামলা দায়ের করা হয়েছে। এবারে ঈদ যাত্রায় ডাকাতি ও ছিনতাই রোধে ইতোমধ্যে পুলিশের অতিরিক্ত ফোর্স কাজ করে যাচ্ছে। তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলেও আশা করেন তারা। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।